আমার কাছে মনে হয় কোনো বাঙালিকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কোন খাবারে আটকান, তবে উত্তর হবে ভর্তা। কারণ প্রতিটা বাঙালি ভর্তা খুবই পছন্দ করে, আর এজন্য হয়তোবা বলা হয় ভর্তা বাঙালির আবেগ। আজ বানাবো চিংড়ি ভর্তা। এজন্য কড়াইয়ে অল্প কিছুটা সরিষার তেল দিয়েছি, তারপর এর মধ্যে ধুয়ে নেওয়া কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। অল্প সামান্য লবণ দিয়ে তেলের মধ্যে চিংড়িগুলো 4 থেকে 5 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নিতে হবে। অর্থাৎ চিংড়িগুলো মোটামুটি করে ভাজতে হবে, খুব বেশি ভাজা কিন্তু যাবে না। চিংড়িগুলো হালকা আঁচে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেওয়া হলে আমি চুলা থেকে তুলে নিয়েছি। এরপর কড়াইয়ে আরো অল্প কিছুটা সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো একটু ভেজে নেওয়া হলে এর মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো হালকা লালচে করে ভেজে নিতে হবে। আচ্ছা, আমি কিন্তু এর সাথে দুটো রসুনের কোয়াও দিয়েছি। সবকিছু হালকা লালচে করে ভেজে নেওয়া হলে চুলা থেকে তুলে নিয়েছি। এখন এই পর্যায়ে মরিচের বোটাগুলো ফেলে দিতে হবে। তারপর আমি যেটা করেছি, সবকিছু ভালোভাবে ঠান্ডা হলে শিলপাটায় সবকিছু একে একে বেটে নিয়েছি। তবে আপনারা চাইলে সময় বাঁচানোর জন্য এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় ভর্তার আসল স্বাদ পেতে পাটা বেটে নেওয়া আবশ্যক। সবকিছু আমি একে একে বেটে নিয়েছি। আর এই ভর্তাটা আপনারা যদি একটু বেশি করে বানান, তবে কিছুদিন ফ্রিজে রেখেও অনায়াসে খেতে পারবেন। চিংড়ি ভেজে নেওয়ার সময় এর মধ্যে যেহেতু আমি লবণের পরিমাণ কম দিয়েছিলাম, তাই আরো একটু লবণ আমি দিয়ে নিয়েছি। আমাদের ভর্তা বানানো কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে বলা যায়। এখন শুধুমাত্র পাটা থেকে তুলে নিয়ে ভর্তাগুলো একটা প্লেটে সার্ভ করে নেব। পাটা থেকে ভর্তা তুলে নেওয়ার পর শেষে এর মধ্যে অল্প একটু গরম ভাত আমি মাখিয়ে নিয়েছি। গরম ভাত এবং মাখানো ভর্তা, আহ, এক কথায় যেন অমৃত। আজ তো চিংড়ি মাছের ভর্তা বানালাম, তবে এছাড়াও আমার পেজে কিন্তু আরো অনেক অনেক ভর্তার ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, পরবর্তীতে নতুন আরো অনেক ভিডিও পেতে আমার পেজের সাথে যুক্ত হতে কিন্তু ভুলবেন না। যাই হোক, ভর্তা রেসিপি দেখতে দেখতে যদি আপনার জিভে জল চলে আসছে, তবে সেই দায়ভার কিন্তু আমার নয়। জলদি জলদি চিংড়ি মাছের এই ভর্তাটা বাসায় এভাবে বানিয়ে নিন। সেই সাথে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে এই ভর্তাটা আপনাদের কেমন লেগেছে। তো আমার আজকের ভিডিও সমাপ্তি এখানে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সব লোকে কয় লালন কি জাত সংসারে।